শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবত গীতা ৫ লক্ষ কণ্ঠে আজ আর খানিকক্ষণের মধ্যে পাঠ হতে চলেছে। কত মানুষ এসে পৌঁছেছেন তার সংখ্যা ইতিমধ্যেই গোনার বাইরে চলে গিয়েছে। শুধুমাত্র মানুষ আর মানুষ, শুধুমাত্র ভক্ত আর ভক্ত, সনাতনী ছাড়াও সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ আজ এসে পৌঁছেছেন। ভগবত গীতায় কৃষ্ণ বলছেন, চতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ। ভগবত গীতায় কৃষ্ণ বলছেন, 4টে বর্ণ আমি সৃষ্টি তো করেছি, কিন্তু গুণ আর কর্ম হিসেবে করেছি। সেই গুণ আর কর্ম হিসেবে আজ মানুষ এসে পৌঁছেছেন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। ইতিমধ্যেই মূল মঞ্চ, যেটির নাম হচ্ছে পার্থ সারথী মঞ্চ, সেখানে সাধু সন্তরা এসে উপস্থিত হচ্ছেন। এবং একটু আগেই আমরা দেখিয়েছি শ্রীমদ্ ভগবত গীতা স্থাপিত করার পর সেখানে আরতি হয়েছে। এইরকম ভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হরিনাম সত্যি মানে অসাধারণ অসাধারণ ব্যাপারটা হচ্ছে। একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এইভাবে হরিনাম সংকীর্তন সত্যিই কিন্তু এক আলাদা ছবি। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে লীনা ভট্টাচার্যের কৃষ্ণ বলছেন, নাচে মত স্থানি ভূতানি পশ্চিমে যোগ মৈশ্বরম, অর্থাৎ আমি সবকিছু সৃষ্টিকর্তা এবং আমার মধ্যে সবকিছু অবস্থান করছে। ভগবত গীতায় কৃষ্ণ যে বাণী দিচ্ছেন তা শুধুমাত্র ধর্মের কথা নয়। যখন অর্জুন বলছেন আমি আর যুদ্ধ করতে পারছি না, কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, অশুভ শক্তির বিনাশ করো। এবং এই মুহূর্তে আমরা দেখছি একদিকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অন্যদিকে দিলীপ ঘোষ, তারা গীতা পাঠের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। অশুভ শক্তির বিনাশের ডাক দিচ্ছেন রাজনৈতিক নেতা এবং কর্মীরা। এবং ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ তারা এসে উপস্থিত হয়েছেন মঞ্চে। বিজেপির নেতৃত্ববৃন্দ তারা এসে উপস্থিত হয়েছেন। তারা ভগবত গীতা পাঠে অংশ নেবেন এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এটাও একটি সংকেত, অশুভ শক্তির বিনাশ করার সংকেত। অর্জুন যখন বলছেন বেপুধশ্চ শরীরে মে রোম হর্ষস ন জায়তে, অর্থাৎ আমার শরীর ভেঙে পড়ছে, আমি হাতে গান্ডীব সংসতে হস্তাম, অর্থাৎ গান্ডীব তুলতে পারছি না হাতে, তখন কৃষ্ণ বলছেন যুদ্ধ করো। সেই যুদ্ধের সময় এসেছে। এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আমি তাদের সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কেশবপুর থেকে আসছি। আমরা বাসে করে নাম সংকীর্তনের মধ্য দিয়ে আজকে এই সনাতনীর যে জয় এবং 5 লক্ষ কণ্ঠে গীতপাঠ, আশা করি এটা 7 লক্ষ কণ্ঠে পৌঁছে যাবে। আমরা এই মাইকক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। সমস্ত পশ্চিমবাংলার সনাতনী প্রেমী মানুষ আজকে একত্রিত হয়েছেন। যেভাবে আজকে পশ্চিমবাংলার মধ্যে একটা অরাজকতা তৈরি হয়েছে, ধর্মীয় ভাবে যেভাবে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারকে আজকে সনাতনীরা তার প্রতিবাদের মধ্য দিয়ে আজকে আপনারা দেখতে পাবেন ব্রিগেড গ্রাউন্ডে। আপনারা দেখেছেন রাজনৈতিক বিভিন্ন রকম প্রোগ্রাম, কিন্তু এই প্রথম সনাতনীদের যে জয়, আজকে সনাতনীরা একত্রিত হয়ে আজকে ব্রিগেডে আজকে আমরা সেই প্রতিবাদ করব। আজকেও সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ মানুষকে আমরা দেখিয়ে দেব যারা সনাতনীর বিরোধিতা করেন। আমরা সেই সনাতনীর যে জয়, আমরা কখনো সনাতনীরা সেইভাবে কোনো প্রতিবাদ করিনি। আজকে আমাদের পিছন থেকে গিয়েছে, সেই কারণে আমরা সনাতনীরা একত্রিত হয়েছি। এবং সমস্ত সনাতনী যে মানুষ আছেন যারা ব্রিগেড গ্রাউন্ডে আসতে পারেননি, তাদেরকেও আমরা নৈতিক সমর্থনের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আপনারা আমাদের এই শুভ যে কাজ, সেই কাজের আপনারা নৈতিক সমর্থন জানাবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী হিন্দুরা তারা এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ঢোল করতাল নিয়ে। খুব স্পষ্ট বার্তা যে হিন্দু ধর্মকে আরও একবার জাগ্রত করতে হবে এবং এখান থেকেই হিন্দু ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার বার্তা দিচ্ছেন সনাতনীরা। ক্যামেরা শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।